প্রবাসী হঠাৎ দেশে এসে দেখে এই খয়রাতির বাচ্চা, নে খা খা, তুই আমাকে উদ্ধার কর। সারাদিন শুধু খাই আর খাই, খাওয়া ছাড়া কিছুই বুঝোস না, খা। এ কি ভাবি, প্রতিদিন আমার এক খাবার খেতে আর ভালো লাগে না। প্রতিদিন পেঁয়াজ মরিচ আর শুকনো ভাত ভাবি আমার গলা দিয়ে নামে না ভাবি। গলা দিয়ে নামে না? গলা দিয়ে নামবো কিভাবে? তুই তো খালি খাইতেছিস গরুর মাংস, পোলা, খোরমা। এই ফকিন্নির বাচ্চা, তোর জন্য কি আমি এখন গরুর মাংস এনে দিব? যেটা দিছি সেটা দিয়ে ভালো মতো খেয়ে উঠ, না হলে লাথি মেরে এখান থেকে ফেলে দিব। ভাবি আপনারা তো প্রতিদিন ভালো মন্দ দিয়ে গরু গুস ভালো কিছু দিয়ে ভাত খান ভাবি। আমাকে একটু তরকারি দেন ভাবি, বেশি দেওয়া লাগবে না, আমাকে গুস্তও দেওয়া লাগবে না ভাবি, শুধু একটু জুল দেন ভাবি। এই আমার আমার কথা কি তোর কান দিয়ে যায় না? হ্যাঁ, তোকে বলছি না যেটা দিছি সেটা দিয়ে ভালো মতো খেয়ে ওঠ, তা না হলে এটাও নিয়ে যাবো, এটাও তোর কপালে জুটবে না। তাড়াতাড়ি গেল। ভাবি আমি এই ভাতগুলো ভাবি খাইতে পারবো না ভাবি। প্রতিদিন পেঁয়াজ শুকনো ভাত ভাবি আমার করা আমার না ভাবি, প্লিজ আমাকে একটু ভাবি একটু তরকারি দেন। ও আচ্ছা, শুকনা ভাত তোর গলা দিয়ে যাচ্ছে না? না ভাবি। ও, এটা তো তুই আমাকে আগে বলবি, তোর জন্য আমি সেই ব্যবস্থাও করে দিচ্ছি। দাঁড়া, নে গেল গেল, ফকিন্নির বাচ্চা। এই কথা কান দিয়ে যায় না তোর? যায় না? হ্যাঁ, তোকে না বলেছে এটা খেতে, এটা খাবি না কেন? হ্যাঁ, তোর জন্য এখন আমি গরুর মাংস নিয়ে আসবো, যেটা দিয়েছি সেটা সুন্দর মতো খাবি, তা না হলে না এক লাথি মেরে তোকে এই বাসা থেকে বের করে দিব। তোকে যে এখানে থাকতে দিয়েছি, খেতে দিচ্ছি, এটাই তোর চার কপালের ভাগ্য, বেয়াদবের বাচ্চা। যা দিয়েছি তা দিয়েই খা। ভাবি আপনি আমার সাথে এমন করতেছেন কেন ভাবি? ভাবি আপনিই বলেন প্রতিদিন কি এক খাবার খেতে আর ভালো লাগে? পান্তা ভাত পেঁয়াজ মরিচ ভাবি, আমি কিন্তু আপনার কাছে গুস্ত চাই নাই ভাবি, আমাকে একটু জুল দেন ভাবি, এই জুল দিয়ে আমি পেট ভরে ভাত খাবো ভাবি, আমাকে একটু দয়া করেন ভাবি, একটু দয়া করেন ভাবি, আমি তো আপনার ছোট ভাইয়ের মতো ভাবি, আমাকে একটু জুল দেন না ভাবি, ভাবি একটু দয়া করেন না ভাবি, একটু দয়া করেন। এই চুপ কর, দয়া করবো না? এই কি দয়া করবো? কি দয়া করবো? তোর উপরে কিসের দয়া করব? তোকে যে খেতে দিয়েছি এটাই তো অনেক, আর তুই বলিস কি তুই আমার ছোট ভাইয়ের মতো? এই তোর মতো একটা খয়রাতি কামলা আমার ছোট ভাই হয় কিভাবে? আমার ছোট ভাই হয় কিভাবে? তোকে আদর আপ্যায়ন করতে হবে তাই না? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি। জিসান, জিসান এদিকে আসো তাড়াতাড়ি। জিসান, দেখ আজকে তোর কি অবস্থা করি। কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? আরে দেখো না, এই ফকিন্নির বাচ্চাটাকে খেতে দিয়েছি আর কত কথা বলতেছে, ভাবি আমাকে ঝোল দেন, আমাকে তরকারি দেন, এটা দেন সেটা দেন। এখন বলতেছে ভাবি আমি তো আপনার ছোট ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো, আমার ছোট ভাইয়ের মতো। আর এত বড় সাহস! এই তোকে যেটা দিয়ে ভাত খেতে দিয়েছে সেটা খেয়ে চুপচাপ উঠে যা, নয়তো এটাও তোর কপালে জুটবে না। আর কি বললি? ছোট ভাইয়ের মতো? শোন, তুই এবারের কামলা, কাজের ছেলে, কাজের ছেলে কাজের ছেলের মতো থাকবি। বেশি বাড়াবাড়ি করলে তাহলে পান্তা ভাত কাঁচা মরিচ তোর কপালে জুটবে না। কামলার ভাই কামলা, না খেয়ে মরবি। তোর ভাই তো বিদেশে কামলা দেয় আর তুই এখানে কামলা দিবি, আর যদি কামলা দিতে না পারিস তাহলে বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দিবি। আর কি বললি? এই খাবার তুই খাবি না? এই ধরো তো, আর এই খাবার খাবে না কিভাবে সেটা দেখি। ধরো, খা 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 খা। খাস না, খাস না। চুপ, একটা কথা বলবি না আজকে থেকে। এগুলো খাস না কেন? তুই মর, তুই মরলেও তো আমি বাঁচি, মরলেও বাঁচি। ওর এইভাবে কাজ হবে না, একটা লাঠি আনো তো, ওর আজকে উচিত শিক্ষা দিব। দাঁড়াও। না ভাইয়া, আমার মায়ের না ভাই, আমার তরকারি লাগবো না, আমি পানি ভাতি খাইতে পারবো। আমার মায়ের না ভাবি, মায়ের না ভাবি। কি সমস্যা তোর? হ্যাঁ, আমি মায়ের না। কি সমস্যা? কি সমস্যা? হ্যাঁ, মারো, জোরে জোরে মারো। তুই মরতে পারিস না, মরতে পারিস না, মরতে পারিস না? হ্যাঁ, ওঠ, ফকিন্নির বাচ্চা। এই বাসা থেকে বের হ। আজকের পর থেকে তুই এই বাসায় কখনো আসবি না। তোকে যদি বাসার আশেপাশে দেখি না তাহলে তোর হাত পা ভেঙে ল্যাংড়া করে পাঠিয়ে দেবো। যা। বৃষ্টি, আশিক, তুমি? হ্যাঁ আমি। হেই, আমাকে দেখে অবাক হচ্ছিস? অবাক হচ্ছিস আমাকে দেখে? আশিক, এই চুপ, একদম চুপ। তোর ওই মুখে আমার নাম নিবি না। অবাক হচ্ছিস না? খুব অবাক হয়ে যাচ্ছিস, ভাবছিস এখন এই মুহূর্ত আমি কোথা থেকে আসলাম? আরে আমি কোথা থেকে আসলাম, তাই না? বৃষ্টি, আমি দেশে আসছি আরো 3 দিন আগে। আমি তোকে সারপ্রাইজ দিব বলে আমি তোকে কিছু বলিনি, হঠাৎ করে বাসায় চলে আসছি। কারণ আমি চিন্তা ভাবনা করেছি আমি আমার ওয়াইফকে সারপ্রাইজ দিব, একসাথে এবারে ঈদ কাটাবো। কিন্তু দেখ ভাগ্যর কি নির্মম পরিহাস,
আমি বাড়িতে এসে আমি এই যে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। আমি এটা কি দেখলাম? আরে আমি এটা কি দেখলাম আমার চোখে? আমার মন চাচ্ছে তোকে আমি টুকরো টুকরো করে কেটে ফেলি। আরে বিশ্বাসঘাতক বেঈমান নারী, তুই আমার ভাইয়ের সাথে এরকম অন্যায় অত্যাচার করিস? আমার ভাইকে তুই খেতে পর্যন্ত দিস না। আমার ভাই আমাকে ফোনে বলতো, ভাইয়া আমি অনেক কষ্টে আছি, ভাবি আমাকে ঠিক মতো খেতে দেয় না, ঠিক মতো পড়তে দেয় না, আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়, মাঠের কাজ করায়, দিন শেষে আমাকে শুকনো ভাত খেতে দেয়। আমি আমার ভাইয়ের কথা এক বিন্দু পরিমাণ বিশ্বাস করিনি। আরে কেনই বা বিশ্বাস করব? কারণ আমি তো তোকে ভালোবাসি। আমি তোকে অন্ধের মতো ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি। কিন্তু কিন্তু শেষ পর্যন্ত আমি এটা কি দেখলাম? আমার ভাই আমাকে যেটা বলেছে সেটাই সত্যি। একদম চুপ। আমার ইচ্ছা করতেছে আমি তোকে এখানে জ্যান্ত পুঁতে ফেলি। আরে তোর সাহস হয় কি করে বাইরে থেকে একটা পরপুরুষ নিয়ে এসে আমার বাসায় রাসলীলা রঙলীলা করিস? আরে বাইরে থেকে একটা ছেলে নিয়ে এসে রাসলীলা রঙলীলা করিস, তারপরেও আমার ভাইকে তুই ঠিক মতো দুবেলা দুমুঠো আমার ভাইকে খেতে পর্যন্ত দিস না। আরে আমি প্রবাসে এত কষ্ট কার জন্য করি? আমি প্রবাসে এত কষ্ট করি এই আশায় যে দেশে আমার স্ত্রী, আমার ছোট ভাই সুখে শান্তিতে থাকবে। এই তুই আমার ভাইয়ের গায়ে হাত দিসনি, তুই হাত দিস আমার কলিজায়। তুই জানিস আমার ছোট ভাই হচ্ছে আমার কলিজা, আমার হীরার টুকরা, আমার ছোট ভাই। সেই ছোটবেলায় আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার কয়েকটা বছর পরে আমার মাও মারা যায়। আমার মা যখন মারা যায় না, তখন আমার মা আমাকে বলে গিয়েছিল, আশিক তুই তোর ছোট ভাইকে দেখে রাখিস, কখনো তুই ছোট ভাইকে কষ্ট দিস না। এই তুই জানিস আমার মা যখন মারা যায়, আমি আমার মার হাতে হাত রেখে কথা দিয়েছিলাম, মা আমি কখনো আমার এই ছোট ভাইটাকে কষ্ট দিব না। আমার কষ্ট হলেও আমি আমার ছোট ভাইকে সুখে রাখবো। আর আমি আমার ছোট ভাইকে সুখে রাখার জন্য, আমার ছোট ভাইয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রবাস নামক জেলখানায় গিয়েছিলাম। আর সেখানে গিয়ে দিনকে দিন মনে করিনি, রাতকে রাত মনে করিনি, গাধার মতো এত পরিশ্রম করেছি শুধুমাত্র আমার ছোট ভাইয়ের জন্য আর তোর জন্য। আমি তোকে নিয়ে এত চিন্তা করেছি, এত ভেবেছি, আজকে শেষ পর্যন্ত তুই আমার কথা একটাবার ভাবলি না। আমার কথা না ভেবে পরকীয় নামক ন্যাক্কার সম্পর্কে জড়িয়ে গেলি। আরে পরকীয় নামক ন্যাক্কার সম্পর্কে জড়াতে একটাবার চিন্তা ভাবনা করলি না? যে মানুষটা আমাকে এতটা ভালোবাসে, যে মানুষটা আমার জন্য এত পরিশ্রম করতেছে, সেই মানুষটাকে আমি ঠকাচ্ছি। আর এই যে তোকে বলতেছি, আরে ভাই দেখতে শুনতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আরে ভাই তোর তো বিয়ের বয়স হয়েছে, তুই চাইলেও তুই তোর ফ্যামিলিকে বলে ভালো একটা ফ্যামিলি থেকে বিয়ে করে নিতে পারিস। কেন শুধু পাপ কামাচ্ছিস রে ভাই? আজকে যদি তোর ঘরের বউর সাথে এমন একটা অকারেন্স ঘটে যেত, তুই কি নিজেকে ঠিক রাখতে পারতি? কখনোই পারতি না। আরে ভাই বউ বাদ দে না, আজকে যদি তোর ঘরের বোনের সাথে এমন একটা জঘন্য কাজ ঘটতো, তুই কি ভাই হিসেবে নিজেকে কখনো কন্ট্রোল করতে পারতি? কখনোই পারতি না। আর আমি তোকেই বেসব কেন বলছি? কারণ যেখানে আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার স্ত্রী আমাকে বুঝলো না, আমার খেয়ে আমার পরে আমার সাথে বিশ্বাসঘাতকতা বেইমানি করলো, আমাকে আমার পিছন থেকে চুরি মারলো, সেখানে বাইরের লোকের কথা বাদই দিলাম। বৃষ্টি, এই বৃষ্টি, তুই আমার সাথে এমন একটা জঘন্য কাজ করতে পারলি? তুই জানিস আমি প্রবাসে কতটা কষ্ট করতাম? আরে প্রবাসে আমার ডিউটি ছিল 8 ঘন্টা, আমি ডিউটি করতাম 12 ঘন্টা, বাকি 4 ঘন্টা ওভার টাইম করতাম। ঠিক মতো খাইতাম না, ঠিক মতো পড়তাম না, ঠিক মতো ঘুমাতাম না। আরে আমি কাদের জন্য এসব করতাম? তোদের জন্য তো করতাম। কিন্তু তুই আমার কথা একটাবার চিন্তা করলি না। আরে আমরা প্রবাসীরা,
আমরা প্রবাসীরা প্রবাসে না পাই কখনো মা বাবার ভালোবাসা, কখনো না পাই ছোট ভাই বোনের ভালোবাসা। আমাদের মন চাইলেও কখনো দেশে আসতে পারি না। আমরা অনেক কষ্ট নিয়ে প্রবাসে জীবন যাপন করি। আমাদের জীবিকা নির্বাহ করতে গিয়ে মনে হয় 20 তলা বিল্ডিং থেকে পড়ে যায়। কিন্তু দেখ, ভাগ্যর কি নির্মম পড়ে আস, যাদের জন্য আমরা এত এত কষ্ট করি, এত এত পরিশ্রম করি, দিন শেষে তারাই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা বেইমানি করে। বৃষ্টি, বিশ্বাস কর, আমি না এসব মেনে নিতে পারছি না। আল্লাহ আমাকে এই দৃশ্য দেখার আগে মরণ দিল না কেন? আশিক, আমাকে তুমি মাফ করে দাও আশিক, আমি ভুল করে ফেলছি। এই চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবি না। কি বলি তুই? আমি তোকে মাফ করবো তাই না? আরে আমি তোকে মাফ করবো, কিন্তু আমি তোকে কোন দিকটা দিয়ে বিবেচনা করে আমি তোকে মাফ করবো বল? তুই আমাকে ঠকাইছিস, তুই তো নাগর নিয়ে আমার বাসায় সময় কাটাইছিস, এই জন্য মাফ করবো? নাকি আমার সোনার টুকরা হীরার টুকরা ভাইয়ের সাথে অত্যাচার নির্যাতন করেছিস, এই দিকটা দিয়ে মাফ করবো? আরে বেঈমান নারী, বিশ্বাসঘাতক নারী, আজকে আমি যদি তোকে ক্ষমা করি, স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আজকে তোকে যদি আমি মাফ করি, আমি আমি অনেক বড় অপরাধী হয়ে যাব। আজকে তোকে ক্ষমা করলে আজকের পর থেকে কোনো ভাই তার ভাইকে বিশ্বাস করবে না। আজকে যদি আমি তোকে ক্ষমা করি, আজকের পর থেকে কোনো স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করবে না। আরে আমি যদি তোকে ক্ষমা করি, আজকের পর থেকে কোনো স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করবে না। আমি তোকে ক্ষমা করতে পারবো না। আসলে আমার এটাই ভুল ছিল, আমি তোকে বিশ্বাস করেছিলাম, আমি তোকে ভালোবেসেছিলাম। আজকে তোকে যদি আমি বিশ্বাস না করতাম, তোকে যদি আমি ভালো না বাসতাম, এমন একটা দিন আমাকে কখনোই দেখতে হতো না। আরে এই যে আমার ভাইকে দেখছিস, আমার ভাই, আরে আমার ভাই এই পোশাকে থাকে, আমার ভাইকে তুই ফকিনি বানিয়ে রাখছিস। আরে আমার ভাই চলবে আলিশান ভাবে, আলিশান গাড়ি নিয়ে ঘুরবে, আলিশান বাড়িতে থাকবে, এত এত টাকা, এত এত সম্পদ, এসব কার জন্য করেছি আমি? এই শোন, আমি তোর সাথে আর কথা বাড়াতে চাই না, তোর এই অপবিত্র চেহারা আমি আর দেখতে চাই না। তুই এখন এই মুহূর্ত তোর নাগরকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাবি। আমি তোকে ডিভোর্স দিব। আই ওয়ান্ট টু ডিভোর্স। আশিক, এই চুপ, আর একটা কথাও বলবি না, বলছি না এখান থেকে বের হয়ে যেতে, বের হয়ে যা। আই সে গেট আউট। ভাই, ভাই রে, তুই আমাকে ক্ষমা করে দিস ভাই। তুই আমাকে অনেকবার বলেছিস, কিন্তু আমি তোর কথা বিশ্বাস করিনি। আমি যদি তোর কথা বিশ্বাস করতাম, তাহলে এমন দিন হয়তো বা তোর দেখতে হতো না। তুই আমাকে ক্ষমা করে দিস ভাই।